নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং ডিমনোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের জানাবো বাস্তুতে মন্দির আপনি কোথায় বানাবেন। এই মন্দির নিয়ে বেশ কিছু প্রশ্ন প্রত্যেকের মধ্যে আছে, তাই এই মন্দির নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করলাম। আসছে বিস্তারিত বিষয়, অর্থাৎ বাড়িতে আপনি মন্দির কোথায় বানাবেন। আপনারা জানেন, বাস্তুতে মন্দির সাধারণত বানানো হয় যে ঈশান কোণ, অর্থাৎ নর্থ ইস্ট জোনকে ঈশান কোণ বলা হচ্ছে। যেখানে ঈশ্বরের স্থান, সেটাকে ঈশান কোণ বলা হয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী। এখানে যদি আপনি মন্দির বানান, সেক্ষেত্রে আপনার জীবনে কি কি পজিটিভ বা কি কি নেগেটিভ আসতে পারে। দেখুন, আপনি যদি বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি বাড়ির মাঝ সেন্টারে দাঁড়িয়ে যখনই দেখবেন যে 45 ডিগ্রি যেখানে হচ্ছে, সেটাই হচ্ছে আপনার ঈশান কোণ। এই ঈশান কোণে আপনি যে মন্দির বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কি লাভ হচ্ছে বা কি পজিটিভ জিনিস আপনি পাচ্ছেন। দেখুন, যেখানে দেবতারা তাদের গুরু হিসেবে বৃহস্পতিকে মান্যতা দেয়, তাহলে আপনি মানুষ হিসেবে তাকে এড়িয়ে যেতে পারেন না। অর্থাৎ স্বয়ং গুরু বৃহস্পতির অবস্থান কিন্তু এই বাস্তুর ঈশান কোণে। তাই ঈশান কোণে মন্দির বানানো সবচেয়ে সুখদায়ক, সবচেয়ে পজিটিভ জিনিস বা পজিটিভ দিক বলা হয়েছে। কারণ এখানে বসে যদি আপনি পুজো পাঠ করেন, দেখবেন মনের মধ্যে একটা আলাদা শান্তি পাবেন, একটা মনের মধ্যে ভক্তিভাব আলাদা তৈরি হবে। আপনার বাড়ি যারা রয়েছে তাদের মধ্যেও সেই ভক্তি তৈরি হবে। আপনি এখানে বসে নাম গান করলে দেখবেন আপনার মনের বেশ কিছু পরিবর্তন আসবে। অর্থাৎ আপনি যতই খারাপ সঙ্গতে থাকুন না কেন, আপনি বাড়িতে এসে আপনার যখন ওই মন্দিরের সামনে কিছুটা বসবেন বা তার সামনে কিছুটা আপনি পুজো পাঠ করার চেষ্টা করবেন বা কিছু প্রার্থনা করছেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি অনেকটা শান্তি পাচ্ছেন বা আপনাকে নিজেকে কিছুটা পরিবর্তন করতে ইচ্ছে হবে। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী ঈশান কোণকে বাস্তুতে সবচেয়ে পবিত্র জায়গা বলা হয়েছে। এখানে আপনি যদি মন্দির বানান, আপনার জীবনে সমস্ত পজিটিভ ঊর্জা কিন্তু আসতে পারে। আপনি নর্থেও কিন্তু বানাতে পারেন, যদি আপনার নর্থ ইস্টে জায়গা না থাকে বা সম্ভব না হয়, আপনি নর্থেও বানাতে পারেন, এখানেও কিন্তু খারাপ নয়। তবে সবচেয়ে ভালো জায়গা বলা হয়েছে নর্থ ইস্ট, অর্থাৎ ঈশান কোণ। অনেকের ক্ষেত্রে দেখা গেছে উত্তর বা উত্তর পূর্ব কোণে, অর্থাৎ নর্থ বা নর্থ ইস্টে আপনি মন্দির করতে পাচ্ছেন না, কারণ আপনার সেখানে জায়গা সেভাবে নেই। তাহলে আপনি পূর্বে বানাতে পারেন, অর্থাৎ ইস্টে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর যদি দেখা যায় যে ইস্টের পরে, অর্থাৎ পূর্বের পরে ইস্ট অফ সাউথ ইস্ট একটা জোন রয়েছে, সেখানে যদি আপনি মন্দির বানান, কি হতে পারে। দেখুন, এতক্ষণ বললাম যে আপনি পজিটিভ জায়গায় মন্দির এগুলো বানাতে পারেন, কিন্তু এই জায়গাটাকে বলা হচ্ছে এনজাইটি জোন। এখানে আপনি যদি মন্দির বানান, কি হতে পারে না, আপনার মনের মধ্যে সেই ভক্তিভাব খুব একটা থাকবে না। এখানে মন সবসময় চঞ্চল থাকে, এখানে পুজো পাঠের প্রতি ততটা ভক্তি কিন্তু জন্মায় না। এখানে কি হয়, এখানে চিড়চিড়ে ভাবটা বেশি থাকে, অর্থাৎ পুজো করতে হবে তাই করছি, এরকম একটা ভাবনা থাকবে। পুজো করতে গেলে যে একটা শান্তি অনুভব করা, একটা মহৎ কিছু অনুভব করা, সেটা কিন্তু আপনি এখানে করতে পারবেন না। এখানে আপনার মনের মধ্যে একটা চিড়চিড়ে ভাব যেন থাকবে। বাড়ির প্রত্যেকের মধ্যে সেই জায়গা তৈরি হতে পারে যদি আপনি ইস্ট অফ সাউথ ইস্টে মন্দির বানান। তাই এখানে বলবো মন্দির না বানানোর কথা, আর এখানে মন্দির না বানানোই ভালো। এরপরে আসবো সাউথ ইস্ট, এখানেও কিন্তু আপনি মন্দির করতে পারেন যদি অন্যান্য জায়গায় সুযোগ না থাকে। এটাকে কিন্তু এভারেজ হিসেবে আপনি ধরতে পারেন। এরপরে আপনি সাউথেও করতে পারেন, তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সাউথ ইস্ট এবং সাউথে যদি আপনি মন্দির বানান, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ এবং দক্ষিণ দিকে যদি আপনি মন্দির বানান, বাড়ির অন্য কোনো জায়গায় সেভাবে জায়গা না থাকলে, তবে এই মন্দিরের ফেসিংটা যেন হয়ে থাকে পূর্ব দিক বা উত্তর দিকে, অর্থাৎ উত্তরমুখা না হলে পূর্বমুখা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে পজিটিভ হিসেবে ধরা হয়। তাই এই দুই জায়গায় যদি মন্দির বানান, তাহলে মন্দিরের যে ফেসিংটা, সেটা যেন উত্তর দিক এবং পূর্ব দিকে হয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবারে আরও একটা প্রশ্ন কিন্তু এখানে তৈরি হয় যে আমি কি সত্যিই দক্ষিণ দিকে মন্দির বানাতে পারি, অর্থাৎ বাস্তুমতে বা বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিক যেটা যেটা 180 ডিগ্রি কোণ দাঁড়াচ্ছে, সেইখানে কি আমি মন্দির বানাতে পারি। দেখুন, আমি বলবো আপনি বানাতে পারেন, তবে কিছু জিনিস আপনাকে মানতে হবে। এইখানে যদি মন্দির বানাতে হয়, সেই মন্দিরের মধ্যে পঞ্চমুখী হনুমানের একটা মূর্তি কিন্তু আপনাকে স্থাপন করতে হবে। তারপর অন্যান্য যেসব মূর্তি আপনি রাখতে চাইছেন, তাকে কিন্তু রাখতে পারেন।
আপনারা জানেন দক্ষিণ দিক মানে মঙ্গলের জায়গা। এই মঙ্গলের সঙ্গে কানেক্ট রয়েছে কার না এই হনুমানজির, অর্থাৎ দক্ষিণ দিক হনুমানজির জায়গা বলেও বলা হয়েছে। তাই হনুমানের সঙ্গে এই দক্ষিণকে একটা আলাদাভাবে কানেক্ট করা হয়। যেহেতু দক্ষিণ দিকে আমি মন্দির বানাচ্ছি, তাই হনুমানজিকে ওখানে কিন্তু তার জায়গা দিতে হবে। এরপরে আপনার যেসব মূর্তি বা দেবতাকে আপনি মানেন সেগুলোকে ওখানে প্রতিষ্ঠিত করতে পারেন। এরপরে আসবো কোথায়? এরপরে আসবো সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ দক্ষিণ পশ্চিম কোণ, যেটা 202 ডিগ্রি কোণ যেখানে দাঁড়াচ্ছে, এইখানে কি আমি মন্দির বানাতে পারি? দেখুন, বাস্তুশাস্ত্র মতে সবচেয়ে খারাপ জায়গা কিন্তু একে বলা যেতে পারে মন্দিরের জন্য। কারণ কি, আগে কি বলেছি, মন্দির মানে ধর্ম, বা সেখানে যে আমি প্রার্থনা করব, বা সেখানে আমি যদি কিছু পুজো পাঠ করি, মনের মধ্যে যে ভক্তি বা ঈশ্বরের প্রতি যে আমার সাধনা বা আমার যে চিন্তাধারা, সেটা যদি তৈরি না হয়, তাহলে সেখানে মন্দির করে বা পুজো পাঠ করে আমার লাভটা কী হবে? এই সাউথ ওয়েস্ট জোনকে ডিসপোজাল জোন বলা হয়, এটা বাস্তুশাস্ত্র অনুযায়ী। আপনার একটা পিয়ানো, সেই পিয়ানো আপনার খুব শখের, আপনি বাজাতে খুব ভালোবাসেন, আপনি সাউথ ওয়েস্ট জোনে রেখে দিন, কয়েকদিনের মধ্যে আপনি পিয়ানো বাজানো ভুলে যাবেন। অর্থাৎ আপনার পিয়ানোটা যে ওখানে আছে সেটা কিন্তু আপনার মাথা থেকে বেরিয়ে যাবে, বা পিয়ানো বাজানোর প্রতি যে আপনার যে প্রেম বা ভালোবাসা ছিল সেটা ধীরে ধীরে দেখবেন হারিয়ে যাচ্ছে। তার প্রতি সেই ভালোবাসাটা হারিয়ে যাবে, তার প্রতি যে চিন্তাধারা সেটা হারিয়ে যাবে। এই ডিসপোজ জোনে যদি আপনি কিছু রাখেন, সেটা কিন্তু আপনার মাইন্ড থেকে বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই ওই জায়গাতে এমন কিছু জিনিস রাখতে নেই যেটা আমার জীবন থেকে হারিয়ে যেতে পারে। তাই আপনি চিন্তা করে দেখুন, আপনি কোনো জিনিস এক জায়গায় রেখে তাকে যদি ভুলে যেতে পারেন, সেখানে যদি আপনি মন্দির বানান, যে দেবতার জন্য মন্দির বানাচ্ছেন সেই দেবতার প্রতি আপনার যে শ্রদ্ধা, আপনার যে পূজা আর্চা, আপনার যে প্রার্থনা যোগ, সেটা আপনি তৈরি করতে পারবেন? আপনি দেখবেন দিন দিন সেখান থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। অর্থাৎ পুজো থেকে আপনি কিন্তু সম্পূর্ণ হারিয়ে যেতে পারেন ওই জায়গাতে যদি মন্দির বানান। তাই আমি বলি যে সাউথ ওয়েস্ট জোনে কোনো মতে মন্দির বানাবেন না। এরপরে আসছি সাউথ ওয়েস্ট জোনে। কি বলা হচ্ছে যে ঈশান কোণকে যদি গুরুর জায়গা বলা হয়, তাহলে সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈಋত্য জোনকে এখানে কিন্তু রাহুর জায়গা বলা হয়, যাকে বলা হয়েছে পিতৃস্থান বা পিতৃপুরুষের স্থান। যেখানে ভগবানের জায়গা রয়েছে তার ঠিক অপোজিটে, তার উল্টো দিকে কিন্তু অসুর বা প্রেতাত্মার জায়গা হিসেবে বাস্তুশাস্ত্র মতে ধরা হয়। সেই জায়গায় যদি আপনি মন্দির বসান বা মন্দির বানান, আপনি বলুন, রাহুর জায়গায় যদি মন্দির বসে, রাহু কি চাইবে আপনার মনে ভক্তি তৈরি করতে? তাই প্রায় দেখা গেছে যাদের বাড়িতে এই সাউথ ওয়েস্টার্নে মন্দির রয়েছে, তাদের জন্মছকে দেখা যাচ্ছে যে রাহু এবং গুরু একই ঘরে অবস্থান করেছে। একে জ্যোতিষশাস্ত্রে কি বলে জানেন? একে বলা হয় চণ্ডাল যোগ। এই যোগ খুব খারাপ, যেটা আপনার বাস্তুতে আপনি না জেনে করে রেখেছেন। তাই এই যোগ থেকে মুক্তি পেতে হলে আপনাকে কি করতে হবে না, এই জায়গা থেকে মন্দির সরাতে হবে। এবারে আপনি যদি ওখানে মন্দির করে রাখেন, তাহলে কিভাবে সরাবেন তার প্রসেস কিছু রয়েছে। সেই বিষয়ে এই মুহূর্তে না জানলেও আপনারা শুধু এটুকু জানুন যে সাউথ ওয়েস্ট জোনে মন্দির করা যাবে না। এরপরে আপনি কি করতে পারেন না, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, এই জায়গাতেও কিন্তু মন্দির করা যেতে পারে। খুব খারাপ তা বলছি না, কিন্তু আমি চাইবো এই জায়গাতেও আপনি মন্দির না করলে ভালো, যদি অন্যান্য জায়গায় আপনার মন্দির জায়গা থাকে। আর যদি না থাকে তাহলে করতে পারেন, এভারেজ আপনি এখানে রাখতে পারেন, ওয়েস্টেও আপনি রাখতে পারেন। এটা কিন্তু খুব ভালো খুব খারাপ তা নয়। আগে বলেছি সাউথ ইস্টে যেমন আপনি করতে পারেন, সাউথেও করতে পারেন, সেরকম ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টেও করতে পারেন, আপনি ওয়েস্টেও করতে পারেন। কিন্তু এক্ষেত্রেও বলবো, আপনি পঞ্চমুখী হনুমানজির একটা ছবি বা মূর্তি স্থাপন করে অন্যান্য দেবতার মূর্তি আপনি কিন্তু ওখানে রাখতে পারেন। এরপরে আসবো কোথায় না, এরপরে আসবো ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। এটাকে বলা হয় কি ডিপ্রেশন জোন। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই জায়গাটাকে ডিপ্রেশনের জায়গা বলা হয়েছে। আপনি বলুন, আপনি থাকলে ওখানে যদি নিজের মধ্যে ডিপ্রেশন তৈরি হয়, সেক্ষেত্রে ওখানে যদি মন্দির বানান, তাহলে আপনি কি মনে করেন তার বিরুদ্ধে কাজ করবে মন্দির? না। মন্দির হচ্ছে একটা আস্থার জায়গা, একটা প্রার্থনার জায়গা, একটা শ্রদ্ধার জায়গা। সেই জায়গাতে যদি আপনি মুক্তভাবে নিজেকে প্রেজেন্ট করতে না পারেন, তাহলে সেখানে মন্দির করে কোনো লাভ নেই। তাহলে ডিপ্রেশন জোনে আমি কিন্তু মন্দির বানাবো না। এরপরে নর্থ ওয়েস্টেও কিন্তু মন্দির বানাতে না বলি,
আপনার অন্যান্য জায়গায় না থাকলে আপনি বানাতে পারেন, কিন্তু বানাতে আমি না বলবো এই কারণে, বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে আপনি যদি বায়ুকোণে মন্দির বানান সেক্ষেত্রে কি হবে, আপনার মন সবসময় বিচলিত থাকবে। আপনি পুজো করতে করতে দেখবেন অন্যান্য চিন্তা আপনার মধ্যে আসতে পারে। আপনি কোনো প্রার্থনা করছেন, দেখবেন আপনার অন্যান্য জিনিস আপনার মাথার মধ্যে ঘুরছে। তাই নর্থ ওয়েস্ট অর্থাৎ বায়ুকোণে কিন্তু মন্দির করব না। মন্দির ওখানে করলে ওখানে আপনার যে শ্রদ্ধা বা আপনার যে ভক্তি বা আপনার যে আস্থা সেটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাবে। পুজো করতে হয় করছেন, কিন্তু পুজোর প্রতি যে ভক্তি বা যে শ্রদ্ধা অন্যান্য জায়গায় করে এসেছেন সেটা কিন্তু এখানে এলে আপনি করতে পারবেন না। তাই বাস্তুশাস্ত্র মতে কোথায় আপনি মন্দির বানাবেন, আপনার বাড়িতে কোথায় বানাবেন না, সে বিষয়টা আশা করি আজ আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। দেখুন, এর বিস্তারিত অনেক কিছু রয়েছে, কিন্তু সাময়িক যতটা পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনারা আজকেও এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা সাবস্ক্রাইব করছেন না, নতুন যেসব বন্ধুরা রয়েছেন সাবস্ক্রাইব করুন। চ্যানেলে নতুন নতুন যেসব ভিডিওগুলো আসছে বা আসবে সেগুলো কিন্তু সবার আগে আপনি পেতে পারেন। পাশাপাশি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনার বাড়িতে আপনি মন্দির কোথায় বানিয়ে রেখেছেন, তাতে আপনার কি লাভ হতে পারে, কি লস হতে পারে, সে বিষয়ে অবশ্যই আমি আপনাদের জানাবো। যদি আপনি কমেন্ট করেন, আপনার ফোন নাম্বার দিয়ে রাখেন, অবশ্যই আমি আপনাদের জানানোর চেষ্টা করব সেই বিষয়, যে আপনি যেখানে মন্দিরটা বানিয়েছেন সেখানে মন্দির আপনার জীবনে কতটা পজিটিভ জিনিস নিয়ে আসছে বা কতটা নেগেটিভ জিনিস নিয়ে আসছে, তার থেকে বেরোনোর জন্য কি উপায় রয়েছে অবশ্যই আমি জানাবো। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কমেন্ট করুন, কমেন্টে আপনার মতামত জানান। পাশাপাশি এটাও বলবো, আপনার বাড়ির যদি কোনো সমস্যা থাকে সেটা না ভেঙে বা সেটাকে না সরিয়ে কিভাবে কি করা যায় সেই প্রতিকারের রাস্তাও কিন্তু আমি দিয়ে থাকি। তাই প্রয়োজনে আপনি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরংবলী। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম।